4 মাস 5 মাস বয়স হয়, মা ইচ্ছা করলে আর 1 কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না। এই যে 4 মাস 5 মাস বয়স, একজন নিয়ে আইসা কয়, মা এই খাবারটা খাও। মা কেমন জানি মুখটা অন্যদিকে ফিরাইয়া নেয়, আর ডাক দিয়া কয়, না আমি খাবার খাবো না, আমার পেটের মধ্যে আমার সন্তান আছে গো, আমার সন্তানের ক্ষতি হবে এমন কোন খাবার খাবো না। সন্তানটা পেটে নিয়া যখন 7 মাস 8 মাস বয়স হয়, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়, মায়ের পেটটা একটু বড় হইয়া যায়। মা দাঁড়াইলে আর বসতে পারে না, বসলে আবার দাঁড়াইতে পারে না। অনেক সময় এই যে 7 মাস 8 মাস বয়স, এবার সন্তানটা গর্ভে দিয়া মা দাঁড়ানো থেকে বসতে চায়। মা দাঁড়ানো থেকে যখন বসে, পেটটা বড় হওয়ার কারণে পেটের মধ্যে চাপ লাগে। তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি, বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে একটা লাথি মারছি। মা কেমন জানি দাঁড়াইয়া গেছে, আর ডাক দিয়া কই, কে কোথায় আছিস রে? আমি মনে আর বাঁচবো না। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ করতে মা 1 বালতি পরিমাণ রক্ত বাহির করিয়া দেয়, আবার কতক মা অজ্ঞান হয়ে যায়, মায়ের কোনো হুঁশ নাই। মায়ের যখন হুঁশ ফিরে আসে, মা একবার ডান দিকে তাকায়, আমার বাম দিকে তাকায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে, আর ডাক দিয়ে কয়, আমার সন্তান কই, আমার সন্তান কই? একজন নিয়ে আইসা সন্তানটা মায়ের কোলের মধ্যে দিয়া দেয়। সন্তানটারে একটা নজর দেখা মা 10 মাসের কষ্ট বুঝা যায়। এমন মারে কষ্ট দিও না, এমন বাবারে কষ্ট দিও না। আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য দোয়া করব রে বাজান। এ বাজান, মুনাজাতের আগে কেউ উঠবা না। বাজান, আমি তো এত কিছু জানি না, আমি এত কিছু চিনি না, আমি কালেকশন ভালো করতে পারি না। শুধু আমি একজন আল্লাহর বান্দা দেখি।